এই যুবকরা হচ্ছেন একটি সমাজ বা সভ্যতার মেরুদণ্ড। মানুষের জীবনের এই যৌবনকাল হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনে স্বর্ণালী সময় বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرا ইকো হালকা কমায় দেয়। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আওয়াজটা একটু স্মুথ করে দেন। মাইকে তো প্রেসার দেওয়া লাগে কেন? যদি প্রেসার দেওয়া লাগে তাহলে মাইক কেন? আওয়াজ ঠিক করেন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما কেউ চুপ থাকবেন না, সবাই মহব্বতের সঙ্গে পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم কি ব্যাপার ভাই আমি স্টেজে ওঠার পরে সাউন্ড এমন হয়ে গেল কেন তলে তলে কিছু আছে নাকি কারণ আপনার সেটআপমেন্ট তো সব আনছেন নাকি অপারেটর পুরানো আপনার তো সেটআপ সব আছে দেখতেছি আমি মাইক ঠিক করবেন মাগরিবের সময় মাইকে যদি একদম কাছে গিয়া গুতায়া গুতায়া বলা লাগে তাহলে মাইকের কোনো দরকার আছে আপনারা বলেন মাইক কেন দেয় মাইক দেয় যে যিনি বলছেন কথা তিনি স্মুথলি ধীরে ধীরে কথা বলবেন মাইকে আওয়াজকে বড় করে দিবে তাই না নইলে তো কমিটি মাইক অর্ডার না করে হুজুরকে বলতো হুজুর আপনি চিল্লাই চিল্লাই বলেন যাতে পিছনে মানুষ শোনে আপনার মাইকের একদম গোড়ায় গিয়ে যদি ধাক্কায় ধাক্কায় বলা লাগে এটা যিনি ইসলামী সঙ্গীত গান তিনি পারবেন তিনি 5-10 মিনিট 15 মিনিট গান গাইবেন কাছে গিয়ে বলতে পারবেন আমি তো 2 ঘন্টা 1.5 ঘন্টা কাছে গিয়ে বলতে পারবো না মাইক্রোফোন লাগাবেন আপনার সেটআপমেন্ট অনুযায়ী 3400 লাগাইছেন কি এগুলা ভাই বলে দিছে না ফোনে সবকিছু তাহলে উল্টা পাল্টা কেন করেন আপনারা আর ইউটিউবার ভাইয়া এটাকে থাম্বনেল বানায় এগুলো দিয়ে দেন আপনারাও যে কারবার করেন এবার মাইক নিয়ে খেপে গেলেন এম হাসিবুর কি যে বিপদে আছি আমরা বুঝছেন আস্তে আস্তে হাঁটলে মানুষ মনে করে হুজুর বেশি খাইছে জোরে হাঁটলে মনে করে দাওয়াত বেশি আছে বড় বিপদে আছে আমরা আর মাইকের সেটআপমেন্ট বুঝবে মাইকম্যান আর বক্তা এটা তো ইউটিউবার বুঝবে না তো তার তো ভিউ বাড়াই আর ডলার খাওয়া দরকার এজন্য সে লাগাই দিল এবার মাইকম্যানের উপর পাইক গাছ আর মাইকম্যানের উপর খেপে গেলে এম হাসিবুর এগুলো করেন না সন্ধ্যায় বলছে যে কালকে সেটা স্পিকার পাওয়ারফুল দেওয়া দরকার কানেকশন জোরে জোরে ঘোরানোর কাজ বক্তার ভালো থাকে বর্তমান সব লাইন কাছে দূরের মাইক্রোফোন পাই না মাইক্রোফোনের কাছে গিয়ে বলবে না টাচ মাইক্রোফোন মাহফিলের জন্য টাচ মাইক্রোফোন হচ্ছে বাতিল টাচ মাইক্রোফোন হলো মমতাজ আপার জন্য ঠিক ওরা মুখের ভিতরে লিপস্টিক শুদ্ধ মাইক দিয়ে খাওয়ায় দেয় তো সে গান গাইবে তো হুজুর কি কোনোদিন আচ্ছা মাইক দেয় কেন কথা বলবে আস্তে আস্তে কিন্তু এটাকে স্মুথলি মাইক প্রচার করবে শাহানা মাইক ভালো এটা খারাপ না এটা তালা থেকে আসছে না মাইক তো ভালো অপারেটর হয় সমস্যা নইলে সেটআপমেন্টে যাবে এই যে সাউন্ড মাইক্রোফোন ভালো দেন নাই জান আপনারা কষ্ট পেয়েছেন ইসলামিক নাশিদ পরিবেশন করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মশিউল ভাই আল্লাহ তার কণ্ঠকে উম্মার জন্য কবুল করেন বলেন আমিন খরচ বেশি তো মাইক্রোফোন একটা দিয়ে গেছেন বদলাই আরেকটা দিতেন আবার জিব্বায় দেয় কেমন একটা দিছেন তো আরেকটা দিতেন না থাকলে আরেকটা নিয়ে আসেন প্রিয় লস্কর তথা পাইক গাছাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে
সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মাইক্রোফোন চেঞ্জ করে দিলে মানে টেপ করছে তো আমি বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলি, তো ভাবছিলাম এটা বলবো না, কিন্তু বলেই ফেলতে হচ্ছে। প্রধান বক্তা ওঠার আগে যে 2-3 জন ভাই আলোচনা করেন, বেশিরভাগ মাহফিলে, বাংলাদেশের বেশিরভাগ জায়গায় এই হুজুরদেরকে মাইকম্যানরা একদম চিপ্পা মাইরা ফেলে। বলবেন কেমনে? প্রধান বক্তা ওঠার আগে মাইকের মূল সেটআপমেন্ট তারা দেয় না। এটা আপনারা বুঝবেন না, এটা আমরা হুজুররা বুঝি। প্রধান বক্তা ওঠার পরে একদম বয়ের চুটে তখন মূল সেটআপে যায়, একদম ইকো, ডিলে, রিভাইভ সব দিয়ে একদম স্মুথ করে দিবে, মাইক্রোফোনও প্রয়োজনে চেঞ্জ করে দিবে। কিন্তু এর আগে করে না, এসব ধান্দা ছাড়ে না। মাইক ঠিক করবেন মাহফিলের দিন বিকাল বেলা। প্রিয় উপস্থিতি, আমরা অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি আলোচনায় প্রবেশ করছি। আজকের এই মাহফিলের একটি সুন্দর দিক হচ্ছে, মাহফিলে যারা এসেছেন বেশিরভাগ দেখা যাচ্ছে যুবক এবং তরুণ। আলহামদুলিল্লাহ। এই সময়টা হলো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার এই সময়টা হলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করেছেন। আপনারা নিশ্চয়ই কচু গাছ দেখেছেন, কচু গাছ দেখেছেন না? কচু পাতায় পানি ঢেলে দিলে এই দৃশ্য যে দেখে মনে হয় যেন যে কোনো মুহূর্তে এই পানি পড়ে যেতে পারে। কচু পাতায় থাকা পানি যেমন যে কোনো মুহূর্তে টলমল টলমল করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যৌবনকাল মানুষের জীবনে এমন একটা ঝুঁকিপূর্ণ সময়। সমাজের চতুর্দিকে ফিতনা, সমাজের চতুর্দিকে যৌবনকাল ধ্বংসের যে উপায় উপকরণ আছে, যদি এই ফিতনায় একজন যুবক পড়ে যায়, যে কোনো মুহূর্তে তার যৌবন নষ্ট হয়ে যেতে পারে। এজন্য যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করা হয়েছে। বর্তমান পৃথিবীতে মুসলিম উম্মার যুবকরা নানান সমস্যায় জর্জরিত। কোন সমস্যা নিয়ে কথা বলবো? কারণ সমস্যার তো কোনো শেষ নাই, এত সমস্যা। এই যুব সমাজ ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ আছে। আজকে আমরা এই ফিতনার জামানায় ঈমান হারানো এবং যৌবন নষ্ট হওয়ার মূল 10টি কারণ নিয়ে আলোচনা করব, এবং এর থেকে বাঁচার জন্য কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু ইনস্ট্রাকশন গ্রহণ করে এর আলোকে পথ চলার সিদ্ধান্ত বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। যুব সমাজ ধ্বংসের অনেক কারণ আছে, তার মধ্যে আজকে আমি আপনাদের সামনে যুব সমাজ ধ্বংসের 10টি কারণ তুলে ধরছি। নাম্বার 1, নম্বর, মাদক এবং জুয়ার সয়লাভ বেড়ে যাওয়ার কারণে আজকের যুব সমাজ ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। এই মাদক আগে শহরে, নগরে, বন্দরে ছিল, এখন সেই মাদক শহর, নগর, বন্দর পেরিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ অজপাড়া গ্রামেও মাদক আর জুয়ার আখড়া বসে গিয়েছে। এই মাদকের সবচাইতে বড় ক্ষতিকর দিক হলো মাদক গ্রহণের ফলে নিজের ক্ষতি হয়। আপনার ফিজিক্যাল এনার্জি নষ্ট হবে, আপনার হেলথ নষ্ট হবে। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো স্বাস্থ্য। যদি আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তাহলে আপনার জীবনের সকল সুখ শান্তি বিনষ্ট হয়ে যায়। এই মাদক গ্রহণের ফলে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। এই মাদক গ্রহণের ফলে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সামাজিক বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে যায়। এজন্য যে জিনিসের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হয়, ইসলাম মূল থেকেই সেটাকে হারাম করে দিয়েছে। মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কুল্লু মুসকিরিন হারাম ওয়া কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নবীজি বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটা দ্রব্যই হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। যাবতীয় মাদক হলো নেশা। ফামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। নবীজি বলেছেন এই মাদককে হারাম জানা সত্ত্বেও এই মাদক যারা গ্রহণ করবে এবং নেশাগ্রস্ত অবস্থায় যারা দুনিয়ার সফর শেষ করে আখিরাতে পাড়ি জমাবে, ওই ব্যক্তিগুলো জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতের গন্ধ তারা পাবে না। এই মাদক এবং জুয়া এগুলো হলো শয়তানের কারসাজি। আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য যে সকল মূল মন্ত্রগুলো ব্যবহার করে আমাদেরকে সে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, তার মধ্যে অন্যতম হলো এই মাদক আর জুয়া। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? মাইকের যেমন আওয়াজ নাই, আপনাদেরও আওয়াজ নাই, আমারও আওয়াজ কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। আপনারা যে ঈমানদার এই কথাটাও সাহস করে কইতে পারলেন না। আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ঘোষণা দিয়েছি আমরা ঈমানদার। দয়া করে আপনি আমাদের ঈমান কবুল করেন, বলেন আমিন। আল্লাহ এই কথাটা আমাদেরকেই বলছেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই মদ, মাদক, জুয়া, ভাস্কর্য, প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কারসাজি। এগুলোর মাধ্যমে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে চায়। এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাতে, বিশৃঙ্খলা ঘটাতে। এই আয়াতের সাথে আমাদের জীবনের বাস্তবতার মিল কোথায়? দেখবেন যারা মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত, এই সকল লোকেরাই দেখবেন বউ পিটায়। মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা বউয়ের সাথে খারাপ আচরণ করে, এদের পরিবারে দাম্পত্য কলহ। কারণ মাদকে যখন সে অতি পরিমাণে আসক্ত হয়ে যায়, যখন জুয়ায় অতি পরিমাণে আসক্ত হয়ে যাওয়ার কারণে তার হাতে পয়সা থাকে না, তখন সে বাড়িতে গিয়ে তার বউকে বলে, বউ তোমার গহনা কোথায়, গহনাগুলো দাও। বউ না দিলে তখন বউকে পিটায়। তারপরে দেখা যায় বউয়ের সোনা দানা গহনাগুলো নিয়ে হয় বন্ধক দেয়, নইলে সেগুলা বিক্রি করে তারপরে মাদক আর জুয়া খেলে। মাদকাসক্ত লোকেরা
যখন তাদের হাতে পয়সা থাকে না তখন তারা বউকে বাপের বাড়ি পাঠায় আর বউকে বলে তোর বাপকে গিয়ে বল আমাকে পয়সা দিতে, নইলে তোকে তোর বাপের বাড়ি একবারে পাঠায় দিব। এই রকম বউ পেটানোওয়ালা ডাকাত আমাদের সমাজে আছে না নাই? শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা পিতামাতার সঙ্গেও খারাপ আচরণ করে। যখন তাদের কাছে পয়সা থাকে না, মাদক আর জুয়ার জন্য যখন টাকা দরকার, তখন দেখা যায় ঘরে গিয়ে অন্য কিছুর নাম করে টাকা চায়। বাবা যদি টাকা না দেয়, বাপের সঙ্গে বেয়াদবি, মায়ের সঙ্গেও বেয়াদবি। শুধু তাই নয়, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা শেষ পর্যন্ত চোর আর ডাকাত হয়। কেমনে চোর আর ডাকাত হয়? যখন মাদক আর জুয়ার জন্য তার পয়সা দরকার হয়, না থাকলে তার বাপের পকেট থেকে সে পয়সা চুরি করে। শুধু তাই নয়, তার বাপের পকেট থেকে পয়সা চুরি করতে না পারলে দেখা যায় লস্করে কিংবা পাইক গাছায় দিনে দুপুরে ছিনতাই করে, মানুষের ঘর থেকে চুরি করে কিংবা ডাকাতি করে। মাদকাসক্ত এবং জুয়ায় আসক্ত লোকদের কারণে গোটা সমাজটা কলুষিত হয়ে যায়, গোটা সমাজটা নষ্ট হয়ে যায়। এখন দেখা যায় এই মাদক আমাদের গ্রামে গঞ্জেও চলে এসেছে। এই জুয়া আমাদের সমাজে এমন ভাবে ঢুকে গিয়েছে। খেলা হয় IPL ইন্ডিয়ায়, খেলা হচ্ছে চেন্নাই আর মুম্বাইয়ের স্টেডিয়ামে। ওই খেলা নিয়ে বাজি ধরে লস্করে আর খুলনার ভিতরে। ওরে বাপরে বাপ, আপনাদের খুলনায় মনে হয় এইসব আল্লাহর কুতুব নাই। খেলা হয় কাতারে আর্জেন্টিনা আর ব্রাজিলের, সেই খেলা নিয়ে জুয়ার বাজি ধরে সাতক্ষীরাতে খুলনাতে। এইরকম করে মাদক আর জুয়ার কবলে পড়ে আমাদের পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, সামাজিক বিশৃঙ্খলা আর রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে চলেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, শয়তান চায় এগুলোর মাধ্যমে তোমাদের ঈমানকে ধ্বংস করে দিতে। এজন্য মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10। নবীজি বলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত। 1 নাম্বার হলো আসিরাহা, যারা মাদক বানায়, মাদক প্রস্তুত করে, মাদকের ফ্যাক্টরি আছে যাদের, তাদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার হলো মুতাসিরাহা, যারা মাদক বানানোর আদেশ দেয়, যারা মাদকের উপদেষ্টা। আমার দেশে ভালো কাজে যেমন উপদেষ্টা আছে, খারাপ কাজের উপদেষ্টা আছে। চেহারা সুরতে, পোশাকে আশাকে ভালো মানুষের সুরত ধরা, মানুষ রূপী এরকম বহু জানোয়ার, বহু শয়তান আমাদের সমাজে আছে, যারা দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেয়, আবার রাতের বেলা বেনাপুল দিয়ে আসা চালানের জন্য তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে টাকার ভাগ নেয়। এইরকম চেহারা সুরতে মানুষের জাত, কিন্তু দেখা যায় তলে তলে শয়তানের জাত। এই ধরনের কিছু লোকদের কারণে আমাদের সমাজ আজকে বিনষ্ট, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন এদের উপরেও লানত। 3 নম্বরে হলো শারিবাহা, এই মাদক যারা গ্রহণ করে তাদের উপরেও লানত। 4 নম্বর হলো হামিলাহা, এই মাদক যারা ক্যারি করে, মাদক যারা বহন করে, যদি বেনাপুল বর্ডার দিয়ে পাস করে এই মাদকটা বহন করে, ক্যারি করে, যদি সেটা কোনো দিকে, কোনো এলাকার দিকে, কোন অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয়, যে ব্যক্তি নিয়ে যায় তার উপরে লানত। ওয়াল মাহমুলাতু ইলাইহি, যে অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে লানত। ওয়াসাকিয়াহা, এরপরে নবীজি বলেছেন 6 নম্বর হলো যারা মাদক সার্ভ করে। এটা হতে পারে দেশে কিংবা বিদেশে। মনে করেন নাইট ক্লাবে, মদের বারে, কোন রেস্টুরেন্টে চাকরি করে, সেখানে যদি তার কাস্টমারদেরকে মদ সার্ভ করতে হয়, নবীজি বলেছেন যারা মদ পরিবেশন করে, মাদক যারা সার্ভ করে তাদের উপরেও লানত। এরপরে নবীজি বলেছেন ওয়াবাইআহা, যারা মাদক বিক্রি করে তাদের উপরেও লানত। তারপরে নবীজি বলেছেন ওয়াআকিল সামানিহা,
এই মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে তাদের উপরেও লানত। মনে করেন একজন মাদক বিক্রেতা মাদক বিক্রি করলো, এরপরে সেই মাদক বিক্রি করা টাকা সেগুলো দিয়ে বাজার করলো, ঘরের সবাই খেলো, এই ঘরবাসী সবার উপরেও লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কাতারে তারাও অন্তর্ভুক্ত। আমাদের দেশের সকল প্রশাসনের ভাইরা নয়, প্রশাসনের অনেক ভাইরা ভালো, কিন্তু কিছু কিছু ভাইরা আছে এরা মাদকের চালান দিয়ে তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে পয়সা নেয়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো ওসি প্রদীপ। কথা কি বুঝা যায়? ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহা। মাইকটা 5 মিনিটের মধ্যে ঠিক করে দেন, নইলে কিন্তু মাইকের ব্যাপারে এমন কথা বলবো ইউটিউবারকে বলবো ভালো করে দেওয়ার জন্য। সারা বছর মিয়া মাইকে কথা বলি, মাইক কি বুঝি না আমরা? সালাম দিলেই তো বুঝে ফেলি মাইক কেমন। ফাইজলামি করেন আপনি। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মাহফিলের আয়োজন করে, এদের মালিককে ফোন দেন, আশেপাশে থাকলে বলেন সবচেয়ে ভালো অপারেটর পাঠাইতে। এই তোমরা কি প্রফেশনাল অপারেটর? দাঁড়াও। এ ভাই কি ব্যাপার? কেমন সাউন্ড দিচ্ছ? দাঁড়াও। বসেন বসেন। আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না তো। আমি আপনাদের এলাকার আশপাশে আসছি না, আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না। এত কিলোমিটার জার্নি করে আসার পরে অনেক আশা থাকে মানুষের সামনে 1.5-2 ঘন্টা মন ভরে কথা বলবো। মমতাজদের আয়োজনে তো মাইকের কোনো সমস্যা হয় না, মাহফিলে কেন সমস্যা হয়? তোমাদের গায়ক ভাই, নায়ক ভাই, নায়িকা ভাই, গায়িকা ভাই আসলে তখন তো সাউন্ডের সমস্যা হয় না। আল্লাহ এদেরকে হেদায়াত দেন, বলেন আমিন। তাহলে মাদকের সাথে সম্পৃক্ত এই 10 শ্রেণীকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই মাদক গ্রহণ করলে, যে জুয়ায় আসক্ত হলে নবীজির লানত পাওয়া যাবে, সেই লানত থেকে বাঁচার জন্য এই মাদক আর জুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নেই? আমরা নবীজির লানত চাই নাকি সুপারিশ চাই? জোরে বলেন, লানত চাই না সুপারিশ চাই? তাহলে এই মাদক আর জুয়াকে আমরা না বলবো, তবে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, ওই অধিদপ্তরকে বলবো আপনারা আপনাদের নাম পরিবর্তন করেন। কেমন নাম দিয়েছেন? তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে? এটার নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ আবার কি? এটাকে নির্মূল করেন। এই মাদক, জুয়া এগুলো আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই মাদক আর জুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা উপাদান, উপকরণ। এজন্য এগুলোকে নিয়ন্ত্রণ নয়, নির্মূলের জন্য কাজ করতে হবে। আল্লাহ দায়িত্বশীল মহলকে বুঝার তৌফিক দান করে। নাম্বার 2, আজকের যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হলো কাফির, বেঈমান, মুশরিক। এ ভাই এদিকে তাকান। কাফির, বেঈমান, মুশরিক আর বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ। কাফির, বেঈমান, বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আমাদের মধ্যে আছে না নাই? এটা গত 28 দিন আগে যে 31st নাইট গেল, সেই দিনই বুঝা গেছে এই বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের নাম ধারণ করে, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে সেই অপসংস্কৃতির চর্চা করেছে যারা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের খাঁটি অনুসারী হলো তারা। 31st নাইটে আতশবাজি করেছে, ফটকাবাজি করেছে। তাকে যদি জিজ্ঞেস করেন তুমি এটা কেন করেছো, কয় হ্যাপি নিউ ইয়ার দিয়েছে, কয় নতুন বছর শুরু হয়েছে এই জন্য, নতুন ইংরেজি বছর। এখানে পোস্টার ছিল, এই পোস্টারের মধ্যেও কমিটি ভুল করেছে।
লিখেছে 2024 ইং। পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, শুনতেছেন আপনারা? পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, যেটাকে আপনারা ইংরেজি ক্যালেন্ডার বলেন, এটা মূলত হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার। পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে না, শুধু বাংলাদেশের মানুষ না জানে এটা বলে। আপনি দেখান তো পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে, একটা দেশের নাম আমাকে বলে। সারা পৃথিবীর মানুষ এটাকে খ্রিস্টীয় ক্যালেন্ডার বলে। খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন তো আপনি। খ্রিস্ট যুগ অব্দ সমান হলো খ্রিস্টাব্দ। এটার মানে আপনি কি বুঝেছেন? খ্রিস্টকে, হু ইজ খ্রিস্ট, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট, যিশু খ্রিস্ট। ওই যিশু খ্রিস্ট জন্মের বছরকে তারা তাদের এই ক্যালেন্ডারের এক ধরেছে, এক, সেটা প্রথম বছর। সেখান থেকে সাল গণনা আরম্ভ করে খ্রিস্ট যুগ কি বলেছিলাম, অব্দ। ওই যিশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে গুনতে গুনতে অব্দ আজ এখন পর্যন্ত হয়েছে 2024 খ্রিস্টাব্দ। 2024 খ্রিস্টাব্দ। এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে কখন? যিশু খ্রিস্ট জন্মের 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার আবিষ্কার করেন এবং সেই ক্যালেন্ডারের নাম দিয়েছেন তারা